এভরিবডি, আমি সেজুতি। আসসালামু আলাইকুম সবাইকে। আবার ফিরে আসলাম আমাদের বো টাই গার্টার স্টিচ নেক ওয়ার্মার টিউটোরিয়াল নিয়ে। আজকে এটার সর্বশেষ পর্ব। আজকে আমরা প্রথমেই যে একটা বো করেছিলাম আমরা, সেটা এই সাইডেও একটা বো করব। আমি বলেছিলাম যে পুরো গার্টার স্টিচ দিয়ে যে স্কার্ফটা হবে পুরোটা কমপ্লিট করে আমি আবার ফিরে আসব। সো আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মাপ দিয়ে যেটা দেখেছি যে এটা 15 ইঞ্চি হয়েছে আমার। সো আমি আমার গলার চারিদিকেও মাপ দিয়ে দেখেছি যে যে রকম টাইটনেস আমার প্রয়োজন, যেটাতে আমি বেশি কমফোর্টেবল ফিল করছি, যে খুব বেশি টাইট না, খুব বেশি ঢিলা না, কমফোর্টেবল একটা র্যাপ হয়ে থাকবে গলার চারিদিকে, সেরকম একটা দৈর্ঘ্য আমি পেয়ে গিয়েছি। এখন আমাকে যেটা করতে হবে, এই জায়গায় আমরা যখন এই লুপ ওপেনিংটা তৈরি করেছি, সেখানে যেমন করে স্টিচগুলো দুটা নিডেলে আমি ডিভাইড করে নিয়েছিলাম, এখানেও কিন্তু একইভাবে দুটা নিডেলে এখন ডিভাইড করে নিতে হবে। সেই জন্য আমার প্রথমে যে নিডেলটা আমি ইউজ করেছিলাম এক্সট্রা নিডেল স্টিচ হোল্ডার হিসেবে, ঠিক একইভাবে আবার এখানে সেই নিডেলটা ইউজ করব। প্রথমে আমরা যেটা করেছিলাম আরেকবার শো করছি আমি। প্রথমে নিট ওয়ান, এরপরে হোল্ডারে পার্ল ওয়াইজ একটা স্টিচ আমি স্লিপ করব, আর একটা নিট ওয়ান, পার্ল ওয়াইজ আমি স্টিচ স্লিপ করব, নেক্সট আরেকটা নিট ওয়ান, পার্ল ওয়াইজ আমি স্টিচ স্লিপ করব পরেরটা, নেক্সট নিট ওয়ান, পার্ল ওয়াইজ স্লিপ করলাম, নেক্সট নিট ওয়ান, আবার পার্ল ওয়াইজ স্লিপ করলাম, নেক্সট নিট ওয়ান। দেখুন আমি দুটো আঙ্গুল দিয়ে কিন্তু দুটো নিডেলের মধ্যে একটা ব্যবধান করে রেখেছি আমার এই বাম হাতের তর্জনী দিয়ে। ঠিক এভাবে আপনারা দুটো নিডেল ব্যবধান করে রাখতে পারেন, বা এটা পিছনের যে হোল্ডার সেটা ছেড়ে দিয়ে পরবর্তীতে আবার তুলে নিয়েও কাজ করতে পারেন। আমি আমার হাতেই রাখছি। পরেরটা নিট ওয়ান, আবার স্লিপ ওয়ান, নিট ওয়ান, স্লিপ ওয়ান, নিট ওয়ান, স্লিপ ওয়ান, নিট ওয়ান, স্লিপ ওয়ান। এই একটা অংশই কিন্তু এই প্যাটার্নের একটু ডিফিকাল্ট, যদি আপনারা মনে করেন ডিফিকাল্ট, বাট এটা আসলে ডিফিকাল্ট না, জাস্ট হাতের একটা অভ্যস্ততার ব্যাপার, যে আপনি হাতটা কীভাবে দুটো নিডেল হ্যান্ডেল করছেন সেটার একটা অভ্যস্ততার ব্যাপার। এটা ছাড়া আর তেমন কোনো এখানে ডিফিকাল্টি নেই, জাস্ট এটুকু একটু ডিফিকাল্ট। এছাড়া কিন্তু এই প্যাটার্ন একদম বিগিনার লেভেলের প্যাটার্ন। সো আমার স্টিচগুলো কিন্তু এখানে হোল্ডারে চলে এসেছে। আমার নিডেলে নিট ওয়ান স্লিপ অন করে আমি 13টা স্টিচ পেয়েছি, যেহেতু আমার স্টার্টিং স্টিচ কাউন্ট ছিল 26টা। সো নেক্সট রাউন্ডে যেটা করতে হবে, এর আগে কিন্তু আমরা দেখেছি ফার্স্ট লুপ যেভাবে আমি করেছিলাম, এটা কিন্তু রং সাইড হবে আমাদের। সো প্রথমে আমরা যেটা করেছিলাম, আপনারা যখন শেষ করবেন পুরো কাজটা, এখানে যখন মেপে নিয়ে শেষ করবেন, অবশ্যই খেয়াল করবেন যে আপনারা যেন রাইট সাইডে শেষ করেন। রাইট সাইড থেকে কিন্তু আমরা নিট ওয়ান স্লিপ অন করলাম, এটা কিন্তু রাইট সাইডে। সো পুরো কাজটা যেন আবার রং সাইডে ঘুরে যায়। সো আমরা কিন্তু পার্ল ওয়ান নিট ওয়ান করে রিপ শুরু করব। এটা খেয়াল রাখবেন যেন রাইট রং মিক্সড আপ হয়ে না যায়। যদিও তেমন কোনো প্রবলেম হবে না, কারণ রিবিংয়েরও কোনো রাইট রং নেই, গার্টার স্টিচেরও কোনো রাইট রং সাইড নেই। তারপরও যেহেতু আমরা ফলো করছি যে এটা আমার রাইট সাইড, এটা আমার রং সাইড, সো এটা আমরা খেয়াল রাখবো যে আমরা নিট ওয়ান স্লিপ অন, নিট ওয়ান স্লিপ অন করে যেটা দুটা নিডেলে ভাগ করে নিলাম, আমাদের স্টিচ হোল্ডারে স্টিচ উঠিয়ে নিলাম, এটা যেন আমরা রাইট সাইডে করি। সো আমরা যখন রিবিংটা শুরু করবো পার্ল ওয়ান নিট ওয়ান, পার্ল ওয়ান নিট ওয়ান, সেটা যেন রং সাইডে হয়। সো আমি ঘুরিয়ে নিলাম কাজটা। আমার এই স্টিচগুলো কিন্তু হোল্ডারে আছে। এই স্টেপগুলো আগেই দেখিয়েছি, আমি জাস্ট একটা রিবিং রোডটা একটা করে দেখাবো আপনাদের। তারপরে আমি কিন্তু আমার ফার্স্টে যে রিবিংটা করেছিলাম সেখানে কিন্তু টোটাল 17টা রিবিং রো করেছি। আমি বলেছিলাম বেজোড় সংখ্যক রিবিং রো করতে হবে। সো
সো আপনারা যে কোনো বেজোড় সংখ্যক রিবিং করবেন। তো আমি প্রথম রিবিংটা করছি পার্ল 1 নিট 1, যেহেতু আমরা রং সাইডে আছি। ফার্স্ট রিবিং রোটা করব, তারপর আমি টোটাল 17টা রিবিং রো করে আরেকবার আপনাদের দেখাবো যে কেমন হলো। যদিও এই প্রত্যেকটা ধাপে কিন্তু আমরা এর আগে পুরোটাই দেখিয়েছি প্রথম লুপটা করার জন্য, তারপরে আমি আবার দেখালাম। সো আমার রিবিং রো রং সাইড যেটা প্রথম রোটা করা হয়ে গেল। সো আমি কিন্তু আবার রাইট সাইডে চলে এসেছি। এখানে আমি আবার নিট 1 পার্ল 1 নিট 1 পার্ল 1 এভাবে করব। সো পুরো অংশটা আমি ফার্স্ট যে আমার রিবিংটা হবে সেই রিবিংটা কমপ্লিট করে 17টা রো কমপ্লিট করে আমি আবার ফিরে আসছি। 17টা রিব রো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব যে আমার আরেকটা যে নিডল পয়েন্টটা আছে হোল্ডার, আমি কিন্তু সেখানেই স্টিচগুলো পার করে নেব পার্ল ওয়াইজ, কারণ আমাকে কিন্তু এখানে সুতাটা কেটে দিতে হবে। আমি স্টিচগুলো এখানে পার্ল ওয়াইজ কেটে নিচ্ছি, পার করে নিচ্ছি। পার হয়ে আসলো, তারপর আমি এখানে 4 থেকে 5 ইঞ্চি টেল রেখে এটা কেটে দিলাম। সো আমার এখানে কিন্তু এটা আলাদা হয়ে গেল। আমি কিন্তু আবার রাইট সাইডে চলে এসেছি। এরপরে ঠিক একইভাবে এখানে যেটা রাইট সাইডে ফেস করা অবস্থাতেই আমাকে যেটা করতে হবে যে এখানে এই হোল্ডারের নিডেলগুলো আমি আবার আমার এই যে ওয়ার্কিং নিডেল এখানে উঠিয়ে নিব, তারপর একটা প্লেন নিট রো করবো, তারপরে কিন্তু আবার 17টা আমি রিব্রো করব। আপনারা যতগুলো বেজোড় সংখ্যক রিব্রো করেছেন সেটা করবেন। তারপরে আমরা যেভাবে জোড়া দিয়েছিলাম ঠিক সেভাবেই জোড়া দিব। আমরা জোড়া দেওয়ার প্রসেসটা যেহেতু অলরেডি দেখে নিয়েছি, সো আমি এইবার আর দেখাবো না। সেম প্রসেস আমরা জোড়া দেবো। জোড়া দেওয়ার পরে কি করতে হবে সেটা আমি আপনাদের শেয়ার করব, সঙ্গে থাকবেন প্লিজ। এই যে আমি আমার সেকেন্ড লুপটাও কমপ্লিট করে ফেলেছি, পিছনের সাইডটা কমপ্লিট করেছি, তারপরে এই জায়গায় জয়েন করেছি। ঠিক প্রথমটা যেভাবে জয়েন করেছিলাম এই জন্য আমি এটা দেখালাম না, সেম প্রসেস। তারপরে আমি আরও কিছু দূর একদম ইভেন্টলি আমার 26টা স্টিচ ছিল, সেই হিসেবে একদম গার্টার স্টিচে সবগুলো রাইট সাইড এবং রং সাইডে নিট করে ফেলেছি। এটার আমরা এখানে দেখুন, আমরা যখন এই জায়গায় একটা বো তৈরি করেছি তখন কিন্তু এই কর্নারটা পর্যন্ত ইনক্রিজ করেছি, তারপরে ইভেনলি আমরা যতগুলো স্টিচ ইনক্রিজের পরে টোটাল যতগুলো স্টিচ হয়েছে আমার ক্ষেত্রে 26টা, তারপরে কিন্তু সবগুলো গার্টার স্টিচ অনুযায়ী অর্থাৎ রাইট সাইড এবং রং সাইডে নিট করেছি। একইভাবে এখানেও সেটা হবে, বাট আমরা যদি মেপে দেখি আমাদের টোটাল ইনক্রিজ এই পর্যন্ত, ইনক্রিজের আগ পর্যন্ত যদি আমি মেপে দেখি তাহলে এক্ষেত্রে আমার টোটাল 3 ইঞ্চ ছিল। ইনক্রিজ করার পরে আমি 3 ইঞ্চি পর্যন্ত বাড়িয়েছিলাম, নর্মালি নিট করে গিয়েছি ইভেনলি। সো আমি এখানেও ইনক্রিজের পর এখানে আমি জয়েনিংয়ের পরে 3 ইঞ্চ পর্যন্ত নর্মালি গার্টার স্টিচ অনুযায়ী করে গিয়েছি। আপনারা এরকম করে মেপে দেখবেন যে আপনারা ইনক্রিজ কমপ্লিট করার পরে কতটুকু হচ্ছে নর্মালি ইভেনলি নিট করে গিয়েছেন, ঠিক সেই পরিমাণ আমরা এখানে ইভেনলি নিট করে যাব একই পরিমাণ। তারপরে এখানে যেমন আমরা 2টা স্টিচ থেকে ধীরে ধীরে ইনক্রিজ করে ধরনের একটা পাতার মতো লুপ দিয়েছি, এখানে আমাদের যেটা করতে হবে যতটুকু পর্যন্ত আমাদের ইভেনলি নিট করার কথা সেটা করার পরে আমরা কিন্তু এটা ধীরে ধীরে ডিক্রিজ করে নিয়ে এসে একদম সামনে একটা পয়েন্ট তৈরি করব। ডিক্রিজ করার নিয়মটা কিন্তু আমরা অলরেডি শিখে গিয়েছি, আমরা নিট টু টুগেদার শিখেছিলাম। এখন ডিক্রিজ যেখান থেকে স্টার্ট করতে হবে সেই জায়গায় এসে আমরা যেটা করব, ফার্স্ট স্টিচটা নিট করব। এটা জাস্ট একটা সৌন্দর্যের জন্য, আমরা যদিও ইনক্রিজের ক্ষেত্রে প্রথম স্টিচে ইনক্রিজ করেছি, বাট ডিক্রিজের ক্ষেত্রে ফার্স্ট স্টিচে ডিক্রিজ করলে ভালো লাগে না দেখতে, এই জন্য আমরা সেকেন্ড স্টিচ থেকে ডিক্রিজ করব। ফার্স্ট স্টিচ নর্মালি নিট করে গেলাম, সেকেন্ড স্টিচ নিট টু টুগেদার মানে সেকেন্ড এবং থার্ড স্টিচ মিলে একসঙ্গে নিট করতে হবে, যেভাবে আমরা নিট টু টুগেদার শিখেছিলাম। ব্যাস ডিক্রিজ হয়ে গেল, তারপরে সবগুলো স্টিচ আমি নর্মালি নিট করে যাব। এখানে কিন্তু একটা স্টিচ এই কর্নারে এই মাথায় ডিক্রিজ হয়ে গেল। এইভাবে আমি সবগুলো স্টিচ একদম শেষ পর্যন্ত নিট করে যাব।
সবগুলো স্টিচ নিট হয়ে গেল। আমরা কিন্তু এখানে একদম রাইট সাইড থেকে ডিক্রিজ করা শুরু করলাম। সো আপনার যখন এই লেন্থটা আপনি অর্জন করে ফেলবেন, ইভেনলি যতটুকু আমরা নিট করবো সেই লেন্থটা অর্জন করার পরে আপনি খেয়াল করবেন যেন আপনি নেক্সট যে আমরা ডিক্রিজটা শুরু করছি সেটা যেন রাইট সাইড থেকে শুরু হয়। সো রাইট সাইডে আমরা একটা ডিক্রিজ করেছি এই কর্নারে, তাই আমি কাজটা উল্টে নিলাম, আমি রং সাইডে এসেছি, আবার আমি রং সাইডে সেম ওয়েতে ডিক্রিজ করব। প্রথমে একটা নিট 1, তারপরে নিট 2 টুগেদার, অর্থাৎ সেকেন্ড এবং থার্ড স্টিচ মিলে একসঙ্গে আমি নিট করব। তারপরে বাকি স্টিচগুলো নর্মালি একটা একটা করে নিট করে যাব। এটাই হচ্ছে ডিক্রিজ প্রসেস। আমরা প্রত্যেক সাইডে একটা করে স্টিচ ডিক্রিজ করছি। এভাবে ধীরে ধীরে স্টিচ ডিক্রিজ হতে হতে আমরা যখন আমাদের নিডলে যখন শুধুমাত্র 2টা স্টিচ থাকবে তখন কি করতে হবে সেটা আমি দেখাবো। আপনারা এইভাবে ডিক্রিজ করে নেবেন। আমার প্রত্যেক সাইডে রাইট এবং রং সাইডে একটা করে স্টিচ ডিক্রিজ করার পরে যখন নিডলে শুধুমাত্র 2টা স্টিচ থাকবে তারপরে আমরা কিভাবে প্রজেক্টটা শেষ করব সেটা আপনাদের জানাবো, সঙ্গে থাকবেন। এই যে আমার নিডলে এখন কিন্তু 3টা স্টিচ আছে। আমি লাস্ট ডিক্রিজটা করব এখন। একইভাবে যেটা বলেছিলাম, প্রথমটা নিট, তারপরে স্টিচটা ডিক্রিজ। যেহেতু মাত্র 2টা স্টিচই আছে, আমি এই লাস্ট 2টা স্টিচ থেকে ডিক্রিজ করব। সো আমার নিডলে কিন্তু এখন 2টা স্টিচ মাত্র, তো আপনারা এই 2টা স্টিচ হওয়া পর্যন্ত ডিক্রিজ করে আসবেন। এরপরে কাজটা আমি উল্টে নেব। তারপরে নর্মালি আমরা যে বাইন্ড ওয়ার্পের নিয়মটা শিখেছি, প্রথমটা নিট করব, প্রথম এবং দ্বিতীয় স্টিচ নিট করে যাব। তারপর প্রথম স্টিচটা দ্বিতীয় স্টিচের উপর থেকে এরকম করে রাইট নিডলের নিচে ফেলে দেবো। আমরা যেভাবে শিখেছিলাম বাইন্ড আপ, ঠিক সেভাবে বাইন্ড আপ করব। তারপরে 4 থেকে 5 ইঞ্চি টেল রেখে আমি সুতাটা কেটে দেব। আমার এতটুকু সুতা বেঁচে গেছে। আমি 100 গ্রাম বল নিয়ে শুরু করেছিলাম ওয়েস্টেড ওয়েট। সো এখন যেটা আমি করব, আমি তো সুতা কেটে দিয়েছি, তারপরে এই লুপটাকে বন্ধ করার জন্য যেটা করব, একটু টেনে বড় করব, নিডলটা বের করে নিলাম, এই স্টিচের ভিতরে হাত ঢুকিয়ে এই যে ইয়ার্ন টেইলটা আছে, টেইলটা এই লুপের ভিতর দিয়ে পার করে নিয়ে আসলাম। এই যে লুপের ভিতর দিয়ে স্টিচটা ইয়ার্ন টেইলটা চলে এসেছে, জাস্ট টেনে এই জায়গায় আমি এটা আটকে দিলাম। সেই জায়গায় কিন্তু সুতাটা এটা বন্ধ হয়ে গেল। আমাদের কাজটা প্রজেক্টটা শেষ, আমরা বাইন্ড আপ করে ফেলেছি। এখন যেটা করতে হবে, আমাদের যেই ইয়ার্ন টেইলগুলো আছে যেগুলো, সেটা ওয়েভিং করতে হবে। বাট আমি এই প্রজেক্টটা ওয়েভিং করে দেখাচ্ছি না। আপনারা দেখুন যে এই যে আমাদের 2টা পাতা তৈরি হয়েছে। কোনো কারণে যদি আপনার মনে হয় যে 2টা পাতা 2 সাইজের হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, অনেক সময় মাপের কম বেশি হয়ে যায়। আমার যেমন একটু ছোট বড় হয়েছে, মাপতে প্রবাবলি কোথাও একটু প্রবলেম করে ফেলেছি, আমি একটু ছোট বড় হয়েছে, যেটা আসলে এত কম ছোট বড়তে কোনো সমস্যা হয় না, কারণ আমি যখন ব্লক করব এই 1/2 ইঞ্চি ছোট বড়তে আসলে কোনো প্রবলেম হয় না। যে এতটুকু ছোট বড় আমি যখন ব্লক করব, এটা একটু টেনে ব্লক করে ফেললেই 2টা সমান হয়ে যাবে। বাট যেন এইটুকু প্রবলেমও না হয়, আপনারা যেন একদম এক্স্যাক্টলি পান, সেই জন্য যেটা করতে পারেন, এই এন্ডে যখন আমরা ইনক্রিজটা শেষ করলাম, তারপরে এক্স্যাক্টলি আমরা কত দূর পর্যন্ত কতগুলো রো কমপ্লিট করছি ইভেনলি, সেটা আমরা গুনে রাখতে পারি। ঠিক এখানে যেমন আমরা রিপ রোটা গুনে রেখেছি, আমার ক্ষেত্রে 17টা রিপ রো করেছি, ঠিক একইভাবে এখানে থেকে ইনক্রিজ শেষ করার পরে কতগুলো ইভেন রো করলাম রিবিং স্টার্ট করার আগ পর্যন্ত, সেটা আমরা গুনে রাখতে পারি। তাহলে এক্ষেত্রে যেটা হবে, রিবিংটা শেষ করার পরে আমরা ঠিক তত সংখ্যক ইভেনলি এখানে নিট করে যাব উভয় সাইডে। তাহলে যেটা হবে যে গাটার স্টিচ তৈরি হবে, তারপরে আমরা ডিক্রিজ করে যাব। তাহলে 2টা সাইড এক্স্যাক্ট সেম হবে। এরকম আমার যেমন একটু 1/2 ইঞ্চি ছোট বড় হয়েছে, মাপার প্রবলেমের কারণে এই 1/2 ইঞ্চি ছোট বড়টা হবে না, 1/2 ইঞ্চি ছোট বড় হয়েছে, যেটা আমি আসলে ব্লকিং করার সময় এরকম করে টেনে কিন্তু সমান করে দিতে পারবো। সো আজকে আমি এটা ওয়েভিং করছি না,
আমাদের এই যে পুরো স্কার্ফটা হয়ে গিয়েছে। এখন এটা পরতে হবে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার গলার চারিদিকে এটা যাবে, এই অংশটা, আর এই যে আমাদের লুপ ওপেনিং আছে সেটার ভিতর দিয়ে এই পাতার মতো অংশটা পার করে নিয়ে আসবো। তাহলে কিন্তু এই ধরনের আমাদের বো নেকটাই এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক এই ধরনের। সো আমাদের প্রজেক্টটা এখানে শেষ হয়ে গেল। আপনারা যারা এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন তারা কাইন্ডলি আমার যে ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে শেয়ার করবেন, যেন আমরা সবাই দেখতে পাই কে কেমন কাজ করেছেন। আর এটা তো আমি বলেছি যে কোনো ইয়ার্নে করা যাবে, যে কোনো সাইজে করা যাবে। আপনারা বাসার যদি কোনো পুরুষ সদস্যের জন্য করতে চান, তারা যদি এই ধরনের বো না যায়, পাতা না যায়, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ঠিক স্কার্ফের যতটুকু হোয়াইট চাচ্ছেন ততটুকু পর্যন্ত আগে স্টিচটা উঠিয়ে নেবেন, তারপরে নর্মালি নিট করেছে, তারপরে এরকম করে লুপ ওপেনিং করবেন। তাহলে এরকম পাতার শেপটা হবে না, এরকম একদম চারকোনা, এই ধরনের চারকোনা শেপ হবে, যেটা ছেলেরাও চাইলে পড়তে পারবে। এই পাতার এই তীর্যক অংশটুকু হবে না, সরাসরি যদি আপনি এই এতগুলো স্টিচ উঠিয়ে নেন তাহলে নিচে চারকোনা শেপ হবে। সো এটাই ছিল আমাদের বো নেকটাই গার্টার স্টিচের যে নেক ওয়ার্মার, যেটা নেকটাই নয়, নেক ওয়ার্মার, সেটার টিউটোরিয়াল আজকে শেষ হলো। আপনারা চেষ্টা করবেন এই টিউটোরিয়ালটি ফলো করে এই যেটা আমরা নেক ওয়ার্মার করেছি এটা কমপ্লিট করার, তারপর আমার গ্রুপে শেয়ার করবেন, তাহলে আমরা সবাই দেখতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।